বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আমরা আবার ফিল্ড বুক অর্থাৎ স্লাইড ক্যালিপারের যে শেষ অঙ্ক অর্থাৎ প্রগৌণ অক্ষের দৈর্ঘ্যের পরিমাপ করা সেই পার্ট 3-তে আমরা চলে এসেছি। ভিডিওর পার্ট 3 অর্থাৎ শেষ অঙ্কের ভিডিওতে চলে এসেছি। আমরা এর আগে ফিল্ড বুক করেছিলাম এইরকমভাবে। প্রথম প্রধান অক্ষ, গৌণ অক্ষ, প্রগৌণ অক্ষের টেবিলটা করেছিলাম এবং এই যে স্লাইড ক্যালিপার এর বিভিন্ন উপাদানগুলো জেনেছিলাম, প্লাস এই প্রধান অক্ষ গৌণ অক্ষের মেজারমেন্টগুলো কিভাবে করতে হয় তার ক্যালকুলেশনগুলো শিখেছিলাম। আজকে আমরা জানবো যে এই যে প্রগৌণ অক্ষ বা ইন্টারমিডিয়েট যে সাইড আছে, ইন্টারমিডিয়েট সাইডটা কিভাবে আমাদের মেজারমেন্ট করতে হয়। সেই একই নুড়ি, একই পাথর, তোমরা দেখে চিনতেই পারছো। এই নুড়িটার মাধ্যমে আমরা কি করব, আমরা মেজারমেন্ট করব ইন্টারমিডিয়েট অ্যাক্সিস বা ইন্টারমিডিয়েট সাইডের। এবং পাশাপাশি আমরা কি করব, পাশাপাশি আমরা এই যে স্পিরিসিটি ইন্ডেক্স মানে এই পাথরটা কী রকম ধরনের পাথর, সেই পাথরটা আমরা কীভাবে মানে ক্যালকুলেশন করে বার করতে হয় সেটা আমরা জানবো। ঠিক আছে, এবারে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এই পাথরটার আমরা প্রধান অক্ষের ক্ষেত্রে লেন্থ এইরকমভাবে মেজারমেন্ট করেছিলাম, গৌণ অক্ষের ক্ষেত্রে লেন্থ আমরা এরমভাবে মেজারমেন্ট করেছিলাম, কিন্তু প্রগৌণ অক্ষের ক্ষেত্রে এই যে প্রগৌণ অক্ষ বা ইন্টারমিডিয়েট অ্যাক্সিসের ক্ষেত্রে লেন্থটা আমরা এই রকমভাবে মেজারমেন্ট করব, এই রকমভাবে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমরা এই অ্যাক্সিসটার লেন্থটা মেজারমেন্ট করে নিই। বন্ধুরা, সবার প্রথমে পাথরটা এরমভাবে ধরতে হবে এবং এই যে ক্যালিপার আছে, ক্যালিপারের স্ক্রুটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের একটু বড় করে নিতে হবে। বড় করে নিলাম, নেওয়ার পরে আমরা কিন্তু এইভাবে মাপবো। দেখো এইভাবে, ঠিক আছে, এইভাবে মাপলাম। মানে পাথরটা যদি এরকম সোজা হয় তাহলে আমাদের কিন্তু এইভাবে ঢোকাতে হবে। দেখো এইভাবে, ঠিক আছে, এইভাবে দিতে হবে, তাহলে দিলে এইরকম দেখতে লাগবে। তারপরে আমরা এটাকে আবার টাইট করে দেবো। টাইট করে দেওয়ার পরে কি করব, আমরা এটাকে বার করে নেব, পাথরটাকে নিয়ে আমরা কিন্তু এটা মাপার চেষ্টা করব। দেখো এক্ষেত্রে যে ডেপথটা আছে বা ইন্টারমিডিয়েট অ্যাক্সিস আছে তার মেন স্কেলের মানটা হচ্ছে, দেখো এটা 3.1-এর পরে জিরোটা স্টার্ট হয়েছে, তাহলে 3.1 মানটা পেলাম। এবার এটা আছে কিন্তু সেন্টিমিটারে, আমরা বার করছিলাম মিমিতে, সেই জন্য 3.1-এর সাথে 10 গুণ করলে কত হয়, 31। এবং এই বরাবর যদি আমরা দেখি তাহলে 5 নম্বর ঘরটা সব থেকে বেশি সুন্দরভাবে ম্যাচ খাচ্ছে এর মধ্যে, মানে ওপরের লাইনের সাথে মিলে যাচ্ছে। তাহলে এখানে পেলাম 5, তাহলে 31 এবং 5, তাহলে সেটা আমরা এবারে খাতায় লিখে নেব। এই যে বন্ধুরা, প্রগৌণ অক্ষের দৈর্ঘ্যের পরিমাপ, এইখানে 1 নম্বর পর্যবেক্ষণ সংখ্যার ক্ষেত্রে মূল স্কেলের মান কত, MSR কত পেয়েছিলাম, 31, তাহলে আমরা 31 লিখব। এবং ভার্নিয়ার স্কেল কত পেয়েছিলাম, 5। আবার এখানে ভিসি ইকুয়াল টু আমি বলে দিয়েছিলাম, দেখো এখানে লেখা আছে 0.10 mm, তাহলে এটাই হচ্ছে ভিসি। তাহলে আমাদের এখানে 0.1 এর সাথে ভিসি গুণ করবো, ভিএসআর এর সাথে ভিসি গুণ করবো, তাহলে 0.5 এবং ভিএসআর ইন্টু ভিসির মান যেটা আমরা পেয়েছি, ভিএসআর ইন্টু ভিসির মান এটা, এর সাথে এমএসআর যোগ করব মানে 31 যোগ করব, তাহলে 31.5 এটা আমরা করে ফেললাম। এবারে আমরা দ্বিতীয়বার এবং তৃতীয়বার পর্যবেক্ষণ করব। এক্ষেত্রে দেখো পাথরটা এইভাবে নেওয়া হয়েছিল এবং এইটাকে আবার আমরা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে আবার আমরা এইভাবে দিয়ে ডেপথটা মেজারমেন্ট করার চেষ্টা করব। নিয়েছি, নেওয়ার পরে এটা বার করে নেব। বার করে নেওয়ার পরে আমরা চাইলে স্ক্রুটা টাইট দিতে পারি, তাহলে আর নড়বে না, না চাইলেও হয়, ঠিক আছে, এক্ষুনি মানটা নেওয়া হয়ে যাবে। দেখো এক্ষেত্রে দেখো 3 আমরা দেখতে পাচ্ছি, 3, এই যে 4, তাহলে 3.1, 3.2, 2 এর পরে দেখো এই জিরোটা স্টার্ট হচ্ছে, তার মানে এখানে 32 হয়ে গেল মানটা। আর এই বরাবর যদি আমরা দেখি এক্ষেত্রেও দেখো 5 নম্বর ঘরটা খুব ভালোভাবে মিশে গেছে, তাহলে 32 আর 5, তাহলে এই বরাবর আমরা কি পেলাম, 32 পেলাম। আর এই বরাবর আমরা পেলাম 5, 5-এর সাথে 0.1 করলে 0.5, 33-এর সাথে 0.5 যোগ করলে 32.5। এবারে আমরা তৃতীয় মানটা নেব। বন্ধুরা, পাথরটা একই আছে এবং ক্যালিপারটাকে আমরা একটু বাড়িয়ে নেব প্রথমে। নেওয়ার পরে আমরা এইভাবে ঢোকাবো,
ঢোকানোর পরে আমরা টাইট দেবো, মানে এরমভাবে ঘোরালে বুঝতে পারবে। দেখো টাইট দিলাম, দেওয়ার পরে কি করব, আমরা এটা বার করে নেব। বার করে নেওয়ার পরে আমরা মান নেব। কিভাবে নেব, একই পদ্ধতি। এই মানটা হচ্ছে 3.1-এর পরে জিরোটা আছে, তার মানে 31 পেলাম। আর এই বরাবর দেখলে আমরা একই নম্বর 5 নম্বর ঘরটা মিলে যাচ্ছে খুব ভালোভাবে। তাহলে 31 আর 5 এইটা আমরা ফিল্ড বুকে লিখে নেব। তাহলে আমরা এখানে লিখবো 31, এখানে লিখবো 5, 5-এর সাথে 0.1 গুণ করলে হয় 0.5, 0.5-এর সাথে 31, মানে ভিএসআর ইন্টু ভিসির সাথে যদি এমএসআর যোগ করি তাহলে 31-এর সাথে 0.5 যোগ করলে 31.5। এবার গড় বার করার নিয়ম কি, 3টে যোগ করে তাকে 3 দিয়ে ভাগ, মানে 31.5 প্লাস 32.5 প্লাস 31.5 ইকুয়াল টু ডিভাইডেড বাই 3, তাহলে 31.83। আমরা 31.8 পর্যন্ত লিখব, 8। এবারে গড় মান, এই যে প্রকৃত মানের গড় মানের সাথে প্লাস মাইনাস ই, এটা কি করতে আমি বলেছিলাম কি, যে এটা আবারও বলে দিচ্ছি, এটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে দেখবে এখানে নিচের ভ্যালুর সাথে এই লাইনের সাথে ওপরে জিরো ম্যাচ হয়ে যাচ্ছে পুরো ভালোভাবে। সেই জন্য এখানে কোনো ইরোর নেই। যদি এরকম এটা যদি জিরো থেকে সরে ডান দিকে থাকতো বা বাম দিকে থাকতো তখন ইরোর হতো, সেইভাবে আমরা ক্যালকুলেশন করতাম। এটা সাধারণত থাকে না, তবে যখন থাকবে তখন সেই ক্যালকুলেশন পদ্ধতি অন্যরকম হবে একটু। আচ্ছা, 31.8, এই 31.8-এর সাথে আমরা কি যোগ করব, জিরো যোগ করবো আগের বারের মতো। তাহলে 31.8 প্লাস মাইনাস জিরো ইকুয়াল টু 31.8 mm। তাহলে আমাদের এই যে নুড়িটা আছে, এই যে পাথরটা আছে, এই পাথরটার আমরা কি করলাম, এই মেজর অ্যাক্সিস মানে হচ্ছে প্রধান অক্ষের মান আমরা পেলাম হচ্ছে 66.7 mm, গৌণ অক্ষের মান পেলাম মানে এই বরাবর মান পেলাম হচ্ছে 37.5 mm, এবং আমরা বেদ অর্থাৎ প্রগৌণ অক্ষের এই বরাবর মানটা পেলাম 31.8 mm। এবার এই পর্যন্ত আমাদের পরীক্ষার সিলেবাসে আছে। এরপরে আমি স্পিয়ারিসিটি ইন্ডেক্সটা দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা পরবর্তী নলেজের জন্য স্টোর করে রাখতে পারো। এটা কিন্তু আশা করছি পরীক্ষায় আসবে না। সবার প্রথমে বন্ধুরা আমাদের স্পিয়ারিসিটি ইন্ডেক্স করতে গেলে এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষটাকে বলা হয় এ, এই জন্য পাশে আমরা এ লিখেছি। গৌণ অক্ষটাকে বলা হয় বি এবং প্রগৌণ অক্ষটাকে বলা হয় সি। ঠিক আছে, তাহলে এ এর মান হচ্ছে 66.7 mm, অবশ্যই বি এর মান হচ্ছে 37.5 mm এবং সি এর মান হচ্ছে 31.8 mm। এইরকমভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে। স্পিয়ারিসিটি ইন্ডেক্স মেজারমেন্ট করার জন্য বা স্পিয়ারিসিটি মেজারমেন্ট করার জন্য আমাদের এই রকম একটা চার্ট করতে হয়, যেখানে 10 সেমি বাই 10 সেমি একটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর লাইন টানতে হয় এবং 6.6 মানে অর্থাৎ 66% এবং 66% বরাবর আমাদের একটা বক্স করে নিতে হয়, যেখানে আমাদের এই যে বি বাই এ এবং সি বাই বি নির্ণয় করতে হয়। বি বাই এ কত, বি বাই এ করলে 37.5 বাই হচ্ছে 66.7 ইকুয়াল টু 37.5 ডিভাইডেড বাই 66.7, 0.56, 0.56 mm। আবার সি বাই বি, সি বাই বি হচ্ছে কত, 31.8, 31.8 বাই সি বাই বি হচ্ছে 37.5, 37.5 ইকুয়াল টু যদি করি 31.8 ডিভাইডেড বাই 37.5 যদি আমরা করি তাহলে পেলাম 0.848 আছে। যদি 5-এর পরে সংখ্যা হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যায়, তাহলে 0.85 হলো mm। এটা প্রথমত আমাদের বার করে নিতে হয়। আর এইখানে দেখো এই যে বি বাই এ, এই বরাবর আমরা প্লট করব এবং সেই বরাবর সি বাই বি প্লট করব।
ঠিক আছে? তো আমরা সি বাই বি প্লট করার পরে বি বাই এর দিকে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি বলছি কি, এইরকম 0.1, 0.2, 0.3, 0.4 করে 10, এখানেও তাই 10 করে আমরা যে 4টে ভাগ করেছি সেইটা একটা ডিস্ক, একটা ব্লেড, একটা রোলার এবং একটা স্পিরয়েড, এরকম শেপের নাম দেওয়া হয়েছে। তো এই রকমভাবে আমরা এই অ্যাক্সিসের মাধ্যমে এই ভ্যালু এবং এই ভ্যালু বরাবর কোথায় বসছে সেটা আমরা দেখব। যেমন হচ্ছে প্রথমে আমি কি বললাম, সি বাই বি বরাবর বাম দিকে আসতে হবে, মানে 0.85। তাহলে 0.85 মানে হচ্ছে এই জায়গাটা করে 0.8 আর 0.9 মাঝখানে। তো আমরা কি করব, সিম্পলি একটা স্কেল নেব। স্কেল নেওয়ার পরে আমরা এখানে জিরোটা বসালাম, বসানোর পরে 0.85, 0.85 আমরা এখানে মার্ক পেলাম, এবং এই বরাবর আমরা 0.56 ওপরের দিকে প্লট করবো, মানে এইখান থেকে আমরা 0.56। তাহলে এই বরাবর আমরা এখানে 0 বসাচ্ছি, 0 পরে 0.56, মানে এই বরাবর। এটা 0.1 দিয়ে ভাগ করলেই তোমরা পেয়ে যাবে 0.56। তাহলে আমাদের যে স্যাম্পেলটা বেরিয়েছে সেটা হচ্ছে এই স্যাম্পেলটা। এটা কোন ঘরে পড়েছে? এটা রোলারের ঘরে পড়েছে, কিন্তু স্পিরিয়য়েড ঘেঁষা। তো আমরা এই স্যাম্পেলটা, যে স্যাম্পেলটা আমরা পেয়েছি সেটার নাম হচ্ছে রোলার। ঠিক আছে? এইরকমভাবে আমাদের স্পিয়ারিসিটি ইন্ডেক্সটা নির্ণয় করতে হয়, এবং 2-3 লাইনের একটা ইন্টারপ্রিটেশন লিখতে হয়। যেমন হচ্ছে, আমরা যে পাথরটা মেজারমেন্ট করেছি সেই পাথরটার শেপটা হচ্ছে কিন্তু রোলার, ব্যাস এইটুকুই। আর হ্যাঁ, এক্ষেত্রে যদি স্পিয়ারিসিটি ইন্ডেক্স করতে হয় তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি ড্যাশ ড্যাশ করে একটু লাইন দেখিয়ে দেওয়া উচিত, ঠিক এইভাবে, এরমভাবে কিন্তু লাইনটা দেখিয়ে দিতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। ঠিক এইভাবে, ঠিক এইভাবে লাইনটা এরমভাবে দেখিয়ে দিলেই হবে। তাহলে আমরা এই স্পিয়ারিসিটি মেজারমেন্টটা বার করা শিখলাম। এটা যদিও বা পরীক্ষায় হয়তো আসবে না, কারণ এটা তোমাদের সিলেবাসে নেই। আমরা এই ভিডিওটার মাধ্যমে এই টোটাল 3টে ভিডিও যেটা আছে, আমি সেই সমস্ত ভিডিওগুলো এই প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এ অ্যাক্সিস, বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস, মানে গৌণ ভাগ, প্রগৌণ ভাগ এবং মেজর মানে হচ্ছে মুখ্য ভাগ, এই 3টে কীভাবে মেজারমেন্ট করতে হয় এবং তার কী করে স্পিয়ারিসিটি ইন্ডেক্স বার করতে হয় সেসব দিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।